আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। 9 মে 2026 রবীন্দ্র জয়ন্তীর সকালে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলার রাজপাট সামলানোর দায়িত্ব এখন তার কাঁধে। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী কাঁথির বুবাইদা। ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় তাই আনন্দে আত্মহারা কাঁথি। শান্তিকুঞ্জেও আনন্দের জোয়ার। ছেলের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত মা গায়ত্রী অধিকারীও। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেও মায়ের কাছে শুভেন্দু আজও সেই সাধারণ ছেলেটি। গরমের দিনে যার পছন্দের খাবার পান্তা ভাত, রাতে জল ঢালা ভাতের সঙ্গে কখনো মুচমুচে আলু ভাজা, কখনো মাছ ভাজা বা ডিমের অমলেট, তাতেই খুশি ছেলে শুভেন্দু। রাজনীতির ময়দানে নামার আগে পর্যন্ত তার পছন্দের জায়গা ছিল বাড়ির বাগান। সেখানে কি করতেন তিনি? ছেলে মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই গল্পই শোনালেন মা গায়ত্রী অধিকারী। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিকের পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, হ্যাঁ, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে, এরকমের এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম গাছ, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল, একটু ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। এরকম এই ধরুন এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত, হ্যাঁ, খুব ঠাকুর খুব। এটা মহারাজ এলেন তো আমার বাড়িতে, 2 মহারাজ এসেছিলেন। বাড়ির ছাদ বাগানে দিন কয়েক আগেই ফুটেছিল বড় বড় পদ্ম ফুল, যা দেখে পরিবারের সদস্যরা মনে মনে আঁচ করে নিয়েছিলেন যে রাজ্যে এবার পদ্ম আসছে। ক্যামেরার সামনে সেই ফুলের ছবি তুলে ধরলেন শুভেন্দু অধিকারীর মাসি মুক্তি ভট্টাচার্য। হিউজ হয়েছে, সব মন্দিরে মন্দিরে, নাচিন্দা মা থেকে মহামায়া থেকে সবাইকে দিয়েছে। একটু ধরুন, সবাই এসে আমাকে বলে এত বড় পদ্ম আমরাও লাগিয়েছি, এরকম হয়নি। বাংলায় নতুন সরকার গঠন হতেই উৎসবের আমেজ ধরা পড়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। তবে তার কাঁধে যে এখন অনেক বড় দায়িত্ব, সে কথা নিজেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সমালোচনা নয় বরং বাংলাকে নতুন করে তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কাছ থেকে নিতে হবে না। আমি এখানে বিতর্ক কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কর্মচারী একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা সব এগিয়ে যাব। আমরা করবো জয়। বিজেপির সরকারের হাত ধরে এবার কোন পথে ঘুরবে বাংলার ভাগ্য, এখন সেটাই দেখার। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।